মন্ত্রীরা ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন বললেন রিজভী। আওয়ামী লীগের মন্ত্রীনেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাটসহ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদ চরম দুর্দশার মাঝে কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাতরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে। তিনি বলেন, আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্ডারবাজ, সিন্ডিকেটবাজ ব্যক্তি, যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আওয়ামী নেতাদের অনেকেই বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিত্তশালী কারা। রিজভী আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় জাতীয় নির্বাহী কমিটির সহযোগ বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।